বাঙালি হয়েও কোনোদিন যে কাঁচা মাছের ঝোল খাবো এটা তো আমি কোশমিনকালেও কল্পনা করিনি। দক্ষিণ ভারতের কোনো রাজ্যেই কিন্তু মাছ ভেজে ঝোল করার নিয়ম নেই, সবাই কাঁচা মাছই ঝোলে দেয়। আজ আমি যে মাছের ঝোলের রেসিপিটা দেখাবো এটা কোস্টাল সাইডে খুব ফেমাস, ওই ধরুন কন্যাকুমারীর দিকে। অনেক সময় বাংলাদেশি রান্নায় দেখবেন ওরা একটা ঘষা মাছের প্রিপারেশন রান্না করে, এই রান্নাটা কিছুটা সেরকম বলতে পারেন। তো প্রথমে মিক্সিং জারে ছোট পেঁয়াজ, রসুন এবং নারকেল কুচি দিয়ে নেওয়া হলো। এর সাথে দেব 1 চামচ গোটা গোলমরিচ এবং 1 চামচ গোটা জিরে। এর সময় কিছু গুঁড়ো মশলাও অ্যাড করব, যেমন 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1.5 চামচ মতো ধনে গুঁড়ো, 1/2 চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এবং 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এটাকে খুব ভালো করে ব্লেন্ড করে নেব। এবার একটা কড়া বসিয়ে প্রথমে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলো ডাইরেক্ট কড়া দিয়ে দেবো, কোনো রকম এখন তেল দেওয়ার দরকার নেই। ওই যে বললাম ঘষা মাছের রেসিপির মতো। তো প্রথমে মাছগুলো দিয়ে দেওয়া হলো। এরপর 1.5টা মতো ছোট সাইজের টমেটো কেটে রাখা হয়েছিল সেটা দিয়ে দিলাম কিছুটা কারি পাতা, তার সঙ্গে 3-4টে কাঁচা লঙ্কা চেরা। এবার একটা ছোট্ট পাতিলেবু সাইজের তেঁতুল নিয়ে আমি সেটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে খুব ভালো করে হাতে চটকে নিয়ে সেই তেঁতুলের জলটা এর মধ্যে মিক্স করে দেওয়া হলো। আর যে এক্ষুনি যে মশলাটা আমরা গ্রাইন্ড করে রেখেছিলাম সেই মশলাটাও এর মধ্যে পুরো দিয়ে দেওয়া হলো। আর মিক্সিং বাটিটা ধুয়ে একটু জল ওর মধ্যে অ্যাড করা হলো। আপনাদের যদি মনে হয় যে জলটা কম তাহলে আরেকটু জল আপনারা অ্যাড করতে পারেন। ব্যাস, এবার আর কিছুই না। এবার এটাকে ঢাকা দিয়ে একটা বয়েল আসা অবধি অপেক্ষা করব। একটা বয়েল চলে এলে ঢাকা খুলে এর মধ্যে স্বাদ অনুযায়ী নুন অ্যাড করে দেব। এবার আর কিছুই না, খুব ভালো করে মিক্স করে ঢাকা দিয়ে অন্তত 10 থেকে 15 মিনিট একদম স্লো ফ্লেমে রান্নাটা হতে দিতে হবে, যাতে ঝোল ফুটতে ফুটতে ভেতরে মাছের গন্ধ টন্ধ মশলার গন্ধ সব চলে যায়। ট্রাস্ট মি, এতে কোনো রকম কাঁচা মাছের গন্ধ কিন্তু থাকে না। সব কিছু হয়ে যাওয়ার পর একটা সিজনিং করতে হবে, তাই জন্য একটা সিজনিং বাটিতে তেল গরম করে তার মধ্যে সর্ষে, কিছুটা মেথি দানা এবং কিছুটা 1 মুঠো পরিমাণ ছোট পেঁয়াজ ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে এলে ওর মধ্যে কিছু কারি পাতা অ্যাড করে দিতে হবে। ব্যাস, আর কিছুই না। এবার আমাদের যে মেইন ঝোল ফুটছে তার মধ্যে এই সিজনিংটা অ্যাড করে দিতে হবে। আমাদের মাছের ঝোল রান্না একদম রেডি। আমাকে বিশ্বাস করে একবার দয়া করে এটা বাড়িতে ট্রাই করে দেখবেন। এর মধ্যে কোনো রকম টক টক ব্যাপার থাকে না, যেহেতু অনেকটা নারকেল দেওয়ার টক ভাবও চলে যায়, মাছেরও কোনো রকম গন্ধ থাকে না। একবার অবশ্যই বাড়িতে ট্রাই করুন, তারপর আমাকে জানাবেন যে আপনাদের কেমন লাগলো। থ্যাংক ইউ ভেরি মাচ।